ইমাম সাহেবের মনে হয় যেন গোলামের মতন, মনে হেতে কিনে লাইছে আর কি। ইমাম সাহেবের কিনে লাইছে। এই যে আমার মুরিদ জামালউদ্দিন তাহিরি আপনাদের এলাকায় দীর্ঘদিন ধরে আছে, আমার রুহানি সন্তান জামালউদ্দিন তাহিরি, সে আমার মুরিদ, এখানে এলাকার ইমাম এবং খতিব। এই ছেলেকে যদি আমি বলি বাবা তুমি কালকে যে কোনো একটা চাকরি করবা, মিনিমাম 20,000 টাকার বেতনের চাকরি তাকে আমি দিতে পারবো, কিন্তু সে মসজিদের মধ্যে আছে মেহরাবটাকে পাহারা দিয়ে রাখার জন্য। এই জন্য ইমাম সাহেবরা কখনো পেটের দায়ে পড়ে থাকে না, চলে গেলে মেহরাবটাকে পাহারা দিবে কে? কতক্ষণ ঠিক না বেটি? এই রমজান মাসটা আইছে, ফুরান 10 টাকা নোটটা 50 টাকা নোটটা বাড়ি বাড়ি হাইটে হাইটে ইমাম সাহেবের হাত তুলন লাগে। কারণটা কি? ইমাম সাহেবের জন্য যদি 1,000 টাকা এক বছরে রাখেন কোন অসুবিধা হয়? আসলে মেন্টালিটি দরকার, আসলে বিবেক দরকার। বিবেকটা মরে গেছে। আপনি এই মহল্লায় মহল্লায় যেমন আমার এই ছেলের মসজিদে যারা আছে অন্তত পক্ষে তারাবির নামাজ তো হিসাব করলে 100 লোক হবে, হবে না বাবা? প্রায় সব মিলে হবে না? হবে। এই 100 লোক যদি মাত্র 1,000 টাকা দেয় কত হয়? ওই 1 লাখ টাকা বেশি দিক কেলা মনে কর 1 লাখ ডালামু। ওমা ইমাম সাহেবের ফ্যাট নাই, ইমাম সাহেবের পরিবার নাই, ইমাম সাহেবের সংসার নাই, খালি তাইনিরই আসছে। তাইনি এক বছরে আর মুখটা অন কইলাম না বাজান, বিবেক রাখেন একটা বছর। কিরে পাগলা, এই বডি বাড়ি তো খারাপ না বাবা, যাস কই বাবা? আচ্ছা সাইরা দে বলে বাইতে ফোন আইছে, অসুবিধা নাই, সমস্যা নাই, মারহাবাগন, সমস্যা নাই বাবা, শরীরটা না রে তাকবীর, সব আল্লাহর দান, মারহাবাগন। যা পাগলা দোয়া দিয়ে দিলাম, কামে লাগবো 10 বছর, মারহাবাগন। তো ইমাম সাহেবের কি মাইন্ড করছেন নাকি আবার আপনারা? আমার ওয়াজিকে আবার মাইন্ড করতেছেন নাকি? তো আমি বাজান যেটা যেখানে যা লাগে তা, রমজান মাস এমনি তো মনটা একটু ক্লান্তি, তারপর একটা ইমেজ ঠিক রেখে কথা বলতেছি, আপনাদেরকে আমার সহযোদ্ধা বানাচ্ছি। উমরের খবর নাই, ব্যাপারটা কেমন দেখা যায়? নবীর সাহাবীরা উমরের বাড়িতে গেলেন, দেখেন অর্ধ জাহানের খলিফা যিনি, তার বাড়িটা খেজুরের পাতা। বাড়িটা কি? খেজুরের দরজা লাগানো। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা লাগানো। তিনি বুঝতে পেরেছেন হযরতে ওমর ঘরের ভিতরে হবে। কানটাকে আলোক করে দিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু